প্রিয় দর্শক, এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দিঘিরহাট আছে, সেই দিঘিরহাট এলাকায় আজ ভোর রাতে একটি পাগলের মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন এসে দেখতে পায় তার মৃত্যুর বিষয়টি। পরে এ নিয়ে থানা পুলিশকে অবগত করেন। স্থানীয় লোকজন তাকে তার দাফনের উদ্যোগ নেয়, কিন্তু তার ধর্ম পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার মুখে যেহেতু দাড়ি, সেহেতু অনেকে বলছে সে মুসলমান, আবার তার সুন্নতে খাতনা করা নেই, যে কারণে অনেকে বলছেন সে মুসলমান নয়। ফলে তার ধর্ম পরিচয় নিয়ে জটিলতা দেখা দেওয়ার কারণে তার যে শেষ তার যে দাফন বা যে ধর্মীয় প্রথা অবলম্বন করা হবে সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ফলে এই জটিলতার ফলে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমরা দেখছি তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। হয়তো এখন তাকে নিয়ে যাওয়া হবে, তার মধ্যে নিয়ে যাওয়ার পর পরবর্তীতে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি তার ন্যাশনাল আইডি থেকে থাকে, সেখান থেকে নিশ্চিত করা সম্ভব হবে সে হিন্দু না মুসলমান না অন্য কোনো ধর্মের অনুসারী। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের যে দিঘিরহাট নামক এলাকা আছে, সেই দিঘিরহাট নামক এলাকায় আজকে ভোর রাতে একটি পাগলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে দাফনের উদ্যোগ নেয় মুসলমান ভেবে, কিন্তু তার ধর্ম পরিচয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। মুখে দাড়ি, যে কারণে অনেকে বলছে মুসলমান, আবার তার সুন্নতে খাতনা করা নেই, যে কারণে অনেকে বলছেন সে হিন্দু ধর্মের অনুসারী হতে পারে, যে কারণে তাকে কোন ধর্মে তার শেষ কাজ ধর্মীয় আচার অনুষ্ঠান করা হবে সেটি নিয়ে আইনি জটিলতা বা ধর্মীয় জটিলতা দেখা যায়। ফলে পুলিশ এসে সেই মর্ধে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। তারপর হয়তো জেলা প্রশাসকের মাধ্যমে তার তথ্য প্রযুক্তির মাধ্যমে তার যদি ন্যাশনাল আইডি থেকে সেটি নিশ্চিত হওয়ার পর, তার ধর্ম পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে তার শেষ কার্যক্রম করা হবে। আমরা দেখছি যে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং শ্রোতাল রিপোর্ট তৈরি করে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যেমন সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।